পোশাক কারখানার জেনারেটরের শব্দ ও তুষচালিত বয়লার মেশিনের ছায়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক চেয়ারম্যান বাড়ি রোডের আবাসিক এলাকাবাসী। স্থানীয়রা জানান, একদিকে তীব্র গরম, অন্যদিকে দিনরাতে সমান তালে চলে লোডশেডিং। গরম থেকে বাঁচতে ঘরের জানালা দরজা খোলা যাচ্ছে না। খোলা রাখলেই জেনারেটর মেশিনের তীব্র শব্দের পাশাপাশি পোড়া তুষের ছায়ে ভরে যায় ঘরের মেঝে, রান্না করা খাবারও। এমনকি তুষের ছাই থেকে রক্ষা পায় না গাছপালাও। স্থানীয়দের অভিযোগ, ঘনবসতিপূর্ণ এলাকাটির পিছনে হাইড্রো অক্সাইড নিটওয়েল লিমিটেড নামের একটি সোয়েটার কারখানা গত 10 থেকে 12 বছর যাবৎ নিম্নমানের জেনারেটর ও তুষচালিত বয়লার মেশিন ব্যবহার করছে, যাতে তীব্র শব্দ তৈরির পাশাপাশি তুষের পোড়া ছাই বাতাসে উড়ে আশেপাশের স্থাপনায় পড়ছে। এতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। ওনারা যে বয়লারটা ব্যবহার করে সেটা হচ্ছে তুষের বয়লার। তো প্রথমত দেখা গেছে যে সে তুষের থেকে যে কালিটা হয় সেই কালিটা পুরো এলাকায় ছড়ায় পড়ে, যার জন্য দেখা গেছে যে আমাদের এরকম সমস্যা যে আমাদের খাবারে পরে, জামা কাপড়ে পরে, মানে জানালা দরজা কোনো কিছু খোলা রাখা যায় না। আমরা এখানে প্রত্যেকটা বাড়িতেই পায়ের তলায় ছায়ে ভরে যায়, আমরা বিছনায় পাড়া দিতে পারি না, কাপড় চোপড় বিছনাপত্র সবকিছু ছায়ে আমাদের কালো হয়ে গেছে। এই জেনারেটরটা যখন ছাড়ে তখন এখানে থাকাটা খুবই কষ্টকর। এতে দেখা যায় বাচ্চাদের মাথা পর্যন্ত ব্যথা হয়ে যায় সাউন্ডে। আর এই বয়লারটা যে কোনো যদি কোনো সময় দুর্ঘটনা হয় তখন এই জেনারেটরের জন্য অনেক মানুষ হতাহত হতে পারে। তাদের অভিযোগ, এতে শারীরিকভাবে অসুস্থতার পাশাপাশি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। জানালার দরজা খুলতে পারি না, তারপরে খাবার দাবারে ছাই মিশা যায়, চোখে মুখে ছাই লাগে। আমরা কয়েকবার গেছি ওইখানে ফ্যাক্টরিতে, শুধু ওনারা বলে যে আমরা ব্যবস্থা নিচ্ছি, কিন্তু এখনো নিচ্ছে না। 2-3 বছর ধরে আমরা অনেক কষ্ট পাচ্ছি, কিন্তু ওনারা কোনো প্রতিকার নেই। তারপরে আবার এই যে জেনারেটর বসাচ্ছে, এটার শব্দে তো আমরা থাকতেই পারতেছি না, আমরা ঘুমাইতে পারি না, জ্বালানা দরজা খুলতে পারি না। এগুলোর পরিবেশের জন্য আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। রাতের হয়তো প্রেসার উঠে ঘুমাইতে পারতেছি না। তাহলে এগুলার প্রতিকার কেউ কিচ্ছু করতেছে না। কারখানাটির মহাব্যবস্থাপক ছাই ওড়ার বিষয়টি অস্বীকার করে বলেন, ছাই যাতে না উড়ে সেজন্য ফোয়ারা তৈরি করা হয়েছে। কখনো তাতে ত্রুটি হলে ছাই উঠতে পারে, তবে শব্দ যাতে বাইরে না যায় সেজন্য উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। বলার থেকে যে কালো ধোঁয়া বের হয়, এটা বিকল্প ব্যবস্থা হিসেবে আমরা ঝর্ণা বানাইছি। উপর ঝর্ণা সেট করা আছে। ঝর্ণার কারণে যেন আশেপাশে কালো ধোঁয়া যাওয়ার প্রশ্ন ওঠে। যদি কোনো সময় ঝর্ণার ত্রুটি হয় তখন গেলে আমরা সাথে সাথে ইঞ্জিনিয়ার মাধ্যমে ওটা রেক্টিফাই করি, আবার চালু করি। 10 বছরের ভিতরে এমন কোনো বেশি আমাদের কাছে কেউ আসে নাই যে কালো ধোঁয়ার কারণের জন্য আমার বাড়ি গাড়ি গাছপালা কাপড় চোপড় এরকম কোনোই নাই। জেনারেটর শব্দের কারণের জন্য আইছে, কারণ বিদ্যুৎ থাকে না। এদিকে লিখিত অভিযোগ পেলে ঘটনার সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান গাজীপুর জেলার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক। ওই কমিউনিটি আমাদের বরাবর একটা অভিযোগ দায়ের করুক যে হাইড্রোক্সাইড এই ক্ষতি করতেছে। তারপরে আমরা ইনস্ট্রাকশন মডিউল করে একটা টিমের মাধ্যমে গিয়ে পরিদর্শন করে টেস্ট করে মেপে যদি অপরাধ প্রমাণিত হয় তাহলে আমরা পেনাল্টি আদায় করব অথবা তাদের বিরুদ্ধে মামলা করব, আর নাহলে আমরা বন্ধ করব। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।